মনে করেন যে আমি 1 লাখ টাকা মাল নেবো, 50,000 টাকা মাল নেবো, সেক্ষেত্রে আপনি দেবেন না? হ্যাঁ দেবো, দেবো, সেটাও পারে, সে তার পরিচিতি বুঝা। ঠিক আছে, আপনি যেমন দেখা যায় ঢাকায় অনেক আমরা স্টলে বিক্রি করি, আমাদের স্টলে একটা দোকানে অ্যাডভান্স থাকে 50 লাখ, ভাড়া থাকে 2 লাখ টাকা। ঠিক আছে, তো সেই কিছু বলে হবে না। কেউ আছে ব্যানার মধ্যে লাগায় আজকে মনে করেন তারা এই আইটেম বিক্রি করে আজকে তারা স্টলের মালিক হয়েছে। একদম 120, আর এটাই পাবেন ময়মনসিংহের বাণিজ্য মেলায়। ভাইয়ের দোকান নম্বর কত ভাই জানেন কিছু? 228। হ্যাঁ, দেখে নেবেন, বাইসে নেবেন, যে কোনো পণ্য দাম মাত্র একদম কত ভাই? 120 টাকা। 120 টাকা। দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট, মাত্র 120 টাকা। ভিডিও দেখেন আপুরা আছে, আপুরাও ক্রয় করতেছে 120 টাকার প্রোডাক্ট। ভাই কিরকম কাস্টমার কিরকম আসে? মাশাআল্লাহ মোটামুটি আসছে। ঠিক আছে, খুব ভালোই। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ আলামিন হোসেন। আপনাদের দোকানটা কোন জায়গায় পড়ছে? আমার দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট। ওফ ভাই, তাও তো ওই জায়গায় কারখানা এইগুলা। হ্যাঁ। আচ্ছা ভাই, একটা কথা বলেন, আমার কিন্তু দুইটা চ্যানেল আছে, একটা ব্লগ চ্যানেল, একটা ব্যবসা আইডিয়া। অল্প বুঝি, সেখানে ব্যবসা আইডিয়া দিই আমি। তো সেই ব্যবসা আইডিয়াতে যদি ভিডিওটা আপলোড করি এবং নতুন উদ্যোক্তারা যদি তার ভিডিওগুলো দেখে আপনার কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আপনি কি সাপোর্ট করবেন? কি সাপোর্ট করবো? হ্যাঁ, ক্রয় করা উদ্যোক্তার জন্য তো ভালো। তো এটা ঠিক আছে, সবারই উচিত যে আসলে নিজে কিছু করার জন্য। ঠিক আছে, করলে তো ভালোই হয়, নিজে ব্যবসা করলে। আর যেমন রিস্ক টানলে কিছু হয় না, এটা স্বাভাবিক। আপনি কি তাদেরকে পাইকারি মাল দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো না কেন। নিউ মার্কেট গিয়ে যদি আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ, বা ফোন দেয়, তাহলে কি আপনার পাবে? দোকান পাবে? 100 বার পাবে। আপনি পাইকারি সেল করেন ওই জায়গায়? হ্যাঁ, মানে হোলসেল করে খুচরা বিক্রি করি, দোকান আছে। হ্যাঁ, খুচরা দুটোটাই। দুটোটাই। তো তারাও তো নিয়ে কিন্তু একদম 120 টাকা ওইগুলো বিক্রি করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পাবে। কিন্তু তাদের তো 120 টাকা কিনা পড়বেন, তারা তো লাভ করে বিক্রি করবে, তাই না? অবশ্যই, এটা কিন্তু সীমিত লাভ, এটা কিন্তু আমাদের মতো লাভ না। সীমিত লাভ হলে আমাদের সেল বেশি হবে, এটা হচ্ছে আমাদের হলো মেন আর কি। আচ্ছা ভাই, একটা কথা বলেন, যারা নতুন উদ্যোক্তা আছে তারা আপনার কত টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারে প্রথম অবস্থায়? যেহেতু নতুন নতুন হলে 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা যদি এবার মেলা করতে চায়। আর যদি দোকানে করে, হ্যাঁ, ছোট আকারে করলে হচ্ছে 2 লাখ 3 লাখ টাকা হলে হয়ে যায়। 2 লাখ টাকা হলে হবে। যদি মনে করেন যে আমি 1 লাখ টাকা মাল নেবো, 50,000 টাকা মাল নেবো, সেক্ষেত্রে আপনি দেবেন না? হ্যাঁ দেবো, দেবো, সেটাও পারে, সে তার পরিচিতি বুঝা। ঠিক আছে, আপনি যেমন দেখা যায় ঢাকায় অনেক আমরা স্টলে বিক্রি করি, আমাদের স্টলে একটা দোকানে অ্যাডভান্স থাকে 50 লাখ, ভাড়া থাকে 2 লাখ টাকা। ঠিক আছে, তো সেই কিছু বলে হবে না। কেউ আছে ব্যানার মধ্যে লাগায় আজকে মনে করেন তারা এই আইটেম বিক্রি করে আজকে তারা স্টলের মালিক হয়েছে। আচ্ছা ভাই, একটা কথা বলেন, যেহেতু ব্যানের কথা বলছেন, যারা ব্যানে এই মালগুলো বিক্রি করতে চায়, তারা যদি 20,000 টাকা দিয়ে মাল কিনে নিয়ে এসে বিক্রি করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তারা ছোট থেকে বড় হয় মানুষ, বড় থেকে মানে চাইলে কিছু করতে পারে না। ছোট থেকে লোকেশনটা এখন আপনি একটু বলে দেন, আপনার নিউ মার্কেট দোকান লোকেশনটা। ঢাকা নিউ মার্কেট। আমাদের দোকানের কার্ডটা আছে রে, এই বিজলি কার্ডটা। আচ্ছা, লোকেশনটা বললে হবে, সমস্যা নেই, বলেন। আপনি আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে। ঠিক আছে, ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেন, বাট আমি আপনাকে যে ফোন দিলে হবে। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নাই। আমি যদি আমার অডিয়েন্স যদি নিউ মার্কেট গিয়ে আপনাকে ফোন দেয়, তো অবশ্যই রিসিভ করবেন। অবশ্যই রিসিভ করবো। আর আপনার ভিডিও দেখে যদি কোনো পার্টি আসে আমাদের কাছে, হোলসেল মাল লাগবে বাই করবে, তাদের জন্য খুব একটা থাকবে, অফার থাকবে। আপনার এই ছোট একটা দোকানে আপনি কয়জন লোক এখানে আছেন? আমরা এখানে আপাতত রয়েছে 10 জন। 10 জন লোক এই ছোট দোকানে কাজ করেন? এখানে না, শুধু এই পুরোটা মিলে বুঝতে পারছি। তাও তো নিশ্চয়ই একটা অনেক কিছু ব্যাপার স্যাপার এই জায়গায়, অনেক টাকা ইনভেস্টের ব্যাপার। হ্যাঁ, ইনভেস্ট তো আছে, অবশ্যই অনেক টাকা ইনভেস্ট খরচ আছে, মানে মোটামুটি অনেক খাটাখাটি করতে। ঠিক আছে ভাই, আপনার সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই ব্যবসাগুলো অবশ্যই করতে পারবেন। আর যারা আপনার ব্যবসা করতে চান, আসলে মানে ছোট আকার পরিসর করতে গেলে কিন্তু ব্যানে করে করতে হবে। আর যদি এরকম বড় পরিসর করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা প্রয়োজন, প্রায় 5-6 লাখ টাকা বা 8-10 লাখ টাকার কিন্তু প্রয়োজন। আর যদি মনে করেন আপনি চাকরির পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা, হ্যাঁ, চাকরি করতেছেন, পার্ট টাইম হিসেবে কিছু করবেন, তাহলে কিন্তু আপনারা ব্যানে করে বা ছোট আকারে স্ট্যান্ডে করে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনার পুঁজি লাগবে 20 থেকে 30,000 টাকার মতো। বাইরের কথাই বললাম। আর ভিডিও স্ক্রিনে বাইরের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে বাইরের সাথে কথা বলে আরো ব্যবসা বিষয়ে অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করবেন এবং নিউ মার্কেট গিয়ে বাইরে কল করে বাইরের দোকান ভিজিট করে। আবার একটা কথা আমি আবার বলে নিচ্ছি, শুধু বাইরের দোকান দিয়ে কিন্তু এমন কথা নাই, বাইরের দোকান ভিজিট করে দামটা জেনে শুনে যাচাই বাছাই করে তারপর কিনবেন। কি ভাই, ঠিক বলি নাই? জি, অবশ্যই। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা। খুদা হাফেজ।